আসসালামু আলাইকুম। স্কুলের পোলাপান তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস আমাদের বছরের পবিত্রতম মাস এবং রমজান মাস আমাদের প্রত্যেকের জীবনে ঘুরে দাঁড়ানোর একটা মাস। তো সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানায় একটা ভিডিও টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করতেছি, যেটা হলো রমজান মাসে আসলে কীভাবে পড়াশোনা করব, বিশেষ করে যারা আমরা স্কুল লাইফে এখনও পড়াশোনা করতেছি তাদের জন্য। তো সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবা যদি রমজান মাসে বাকিদের থেকে আগায় থাকতে চাও। চলো শুরু করি। প্রথমত আমাদেরকে একটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হলো মেন্টালিটি। দেখো, আমরা যখন রমজান মাস নিয়ে কথা বলি অনেকের এরকম মাথা সরে যায়, রমজান মাস রোজা রাখছি ভাই, পড়তে পারতেছি না ভাই, এনার্জি নাই ভাই, এই ইফতারির পর একটু না ঘুমাইলে হয় নাকি ভাই, সেহরির পর একটু ঘুমাইতে হয় ভাই। এরকম একটা মেন্টালিটি আমাদের মনের মধ্যে চলে এবং যখনই আমরা রমজান মাস নিয়ে কথা বলি অনেকের একটা এরকমও ভাব থাকে যে রমজান মাস খুব একটা পড়াশোনা করে কী লাভ হবে, রোজাই তো আছি, কেন পড়াশোনা করব। কিন্তু একটু মাথায় একটু খেয়াল করায় দেয়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা রোজা রাখে এই দেশে না, সৌদি আরবের মতো একদম মরুভূমির দেশে, ভয়ানক রোদ, এক ফোঁটা পানি নাই কোথাও, সেরকম জায়গায় তারা রোজা রাখে কিন্তু যুদ্ধ করত, 2টা খেজুর দিয়ে সেহরি ইফতার করত। সো তুমি তাদের উত্তরসূরি, তাদের উত্তরসূরি হয়ে এক বাটি ছোলা এতগুলা খাবার এসি রুমে থাকে, শুয়ে ঘুমায়, তুমি যদি বলো এনার্জি পাচ্ছি না, তার মানে বুঝতে হবে যে তোমার মেন্টালিটিগত প্রবলেম আছে। প্রথমত রমজান মাসটাকে চিন্তা করবা যে তোমার উপর রহমত, একজন রোজাদারের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নেয়, তোমার উপর রহমত ওই জায়গা থেকে আসতেছে। সো ওই রহমতের পাওয়ারটা কিন্তু আলাদা। ব্রেন অটো ফাংশন করবে, বডি অটো ফাংশন করবে, দেখবা মনোযোগ বাড়ে গেছে, মুখস্থ শক্তি বাড়ে গেছে, স্মৃতিশক্তি বাড়ে গেছে। কিন্তু তোমাকে এফোর্টটা দিতে হবে, একটু পড়াশোনা করতে হবে, একটু টেবিলে বসতে হবে, যে কাজটা তোমরা করো না। তো সেক্ষেত্রে আমার প্রথম ও প্রধান সাজেশন তোমাদের প্রতি, মেন্টালিটিটা ঠিক করো। অন্যরা রমজান মাসে পড়বে না, দুর্বলতা দেখাচ্ছে, তুমি বলো রমজান মাসে নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন শরীফ পড়বো, এক্সট্রা তোদের চেয়ে পড়ায় দেখা দিব, কারণ তোরা যখন ঢিলা দিবি আমি ওই টাইমে মহান আল্লাহ তাআলার রহমত নিয়ে আগায় যাব। এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাবা। 2 নাম্বার পয়েন্ট, সেটা হলো এই ভিডিওর মূল পার্ট, এটা হাই এনার্জি অ্যান্ড লো এনার্জি স্টেটটা বুঝা। সো আমরা যদি রমজান মাসের টাইমলাইনগুলোকে একটু ভাগ করি, 3টা মেইন ইভেন্ট, সেহরি, ইফতার, তারাবি, 3টা টাইমলাইন, ঠিক আছে। এখন আমাকে হাই এনার্জি অ্যান্ড লো এনার্জি টাইমলাইন কেন বুঝতে হচ্ছে, কারণ যখন আমি কাজ করতে যাব আমার দিনের কাজগুলো কোন টাইমে শিডিউল করলে সেগুলো ভালো মতো অ্যাচিভ হবে, সেজন্য আমাকে জানতে হবে কোন টাইমে আমার এনার্জি কম বা বেশি থাকে। দেখো, প্রথম যেটা হাই এনার্জি টাইম সেটা হলো ঘুম থেকে উঠার পরে, অর্থাৎ সেহরির পরে যে ঘুমটা দিলাম সেইটা থেকে উঠার পরে, আফটার ওয়েকিং আপ, এইটা হলো প্রথম হাই এনার্জি টাইম। কেন? আমার পেটে খাবার আছে, আমি ঘুমাইছি, পানিও আছে শরীরে, মোটামুটি ওই খাবার এবং ওই এনার্জি দিয়ে আমার বডি টানতে পারবে। এরপরে মোটামুটি প্রায় বিকাল 3টা-4টা পর্যন্ত আমার এনার্জিটা কিন্তু থাকে। তারপরে কিন্তু রোজা ধরা শুরু হয়, ইফতারের প্রিপারেশন শুরু হয়, তখন আমার কিন্তু এনার্জি একটু কমে যাবে। সো প্রথম হাই এনার্জি টাইম আমরা জানলাম যে টাইমটা এনার্জি ভালো থাকে। এইবার অনেকের মনে হইতেই পারে যে ইফতারের পর থেকে আমি সেই এনার্জি পাবো, হয় পুরা উল্টা। ইফতারি করার পরে কিন্তু সারাদিন না খায় আমি হঠাৎ করে যখন অনেকগুলো ফুড দিয়ে দেই আমার গ্লুকোজ এবং আমার ইনসুলিন লেভেল স্পাইক করে, ফলশ্রুতিতে ঘুম ঘুম লাগে একটু। তো সেক্ষেত্রে ইফতারির পরে কিন্তু খুব একটা বেশি এনার্জি পাওয়া যায় না যতক্ষণ না খাবারটা বডিতে অ্যাবজর্ব হচ্ছে। সো মোটামুটি তারাবি পর্যন্ত একটু দুর্বল দুর্বল ঘুম ঘুম লাগে, তারপরে একটু এনার্জি পাওয়া যায় এবং তারাবির পর থেকে ওই ঘুমানোর আগে পর্যন্ত ভালো একটা টাইম পাওয়া যায়, হাই এনার্জি। তো এটা হলো আফটার তারাবি একটা হাই এনার্জি টাইম আছে, কিন্তু লো এনার্জি টাইম কখন? ইফতারের পর থেকে, ঠিক আছে, এবং ইফতারের আগে। এই তো আমাদের টাইমলাইনগুলো আমরা বুঝলাম। এই কথাগুলা বলার রিজনটা কি? আমি যেটা রুটিন দিলাম, দিস ইজ এ ট্যাকটিক্যাল টিপিক্যাল প্ল্যান, মানে মেজরিটি মানুষ এই সময়ই এনার্জি হাই অ্যান্ড লো ফিল করে। তুমি যদি ডিফারেন্ট হও, যে না, তুমি যদি এমন হয় যে না ভাই আমি ইফতারির পরেই হাইয়েস্ট এনার্জি ফিল করে, আমার ব্রেন খুব ক্লিয়ার থাকে, ক্ল্যারিটি থাকে, ওকে, তুমি ওই টাইমে হাই এনার্জি ধরবা। অর্থাৎ আমি যেটা তোমাকে দিচ্ছি এটা টিপিক্যাল। তোমার যদি আলাদা কোনো রিকোয়ারমেন্টস থাকে দেন দ্যাটস এ ডিফারেন্ট থিং, তুমি ওটা পুরোপুরি ফলো করতে পারো। এখন আসি হাই এনার্জি অ্যান্ড লো এনার্জি টাইমটা কেন।
এখানে প্রথমে বুঝতে হবে যে আমরা হাই এনার্জি এবং লো এনার্জি দিয়ে কিন্তু আমাদের শিডিউলিংগুলো করব। শিডিউলিং কি, যখন আমার হাই এনার্জি থাকবে সেই টাইমে যেগুলোতে আমার ব্রেন এবং ফিজিক্যাল এনার্জি বেশি যাবে সেই কাজগুলো করব। ধরো একটা প্রাইভেট পড়তে যাব, ধরো স্কুলে পড়লাম, বা একটা এক্সাম দিতে যাব, কোনো একটা কোশ্চেন নিজে বসে সলভ করব, নিজে পড়াশোনা করব, ওগুলো কিন্তু এনার্জি ব্রেন বেশি খাবে, এফোর্ট লাগবে বেশি, তখন এনার্জি হাই থাকা জরুরি। সো সেই টাইমগুলো অর্থাৎ যেগুলো টাফ ওয়ার্কস সেগুলো দেবো হাই এনার্জি টাইমে। আর যেগুলো লো এনার্জি ওয়ার্কস, যেমন ধরো কোনো একটা চ্যাপ্টার রিডিং পড়বো, কোনো একটা অনলাইনে একটা ক্লাস দেখবো, কোনো একটা বিষয় দেখে দেখে নোট করতে হবে, এরকম লো এনার্জিতে, অথবা এমন কোনো একটা স্যার পড়াইতে আসবে খুব একটা কোনো সাবজেক্ট পড়ায় না, ইজিলি বুঝতে পারে, সেই টাস্কগুলো হলো লো এনার্জি টাইমে আমাদেরকে ফেলাইতে হবে। তো এই ক্ষেত্রে রমজান মাসের পড়ার রুটিন আমি করার কেউ না, তোমার যেগুলো রেগুলার টাস্ক আছে সেগুলোকে জাস্ট এই টাইমলাইনগুলোর মধ্যে কোনটা সেহরির আগে, কোনটা সেহরির পরে, কোনটা ইফতারের আগে, কোনটা ইফতারের পরে, কোনটা তারাবির আগে, কোনটা তারাবির পরে, এরকম করে জাস্ট ফিক্স করে দাও। টাইম লিখিও না, টাইম বোগাস। কারণ 1 ঘন্টায় ফিজিক্স পড়া হবে এমন কিছু না, কিন্তু তুমি তো সেহরি, ইফতার বা তারাবির টাইম চেঞ্জ করতে পারবে না। সো ওগুলোর আশপাশে বাকিগুলো ফিক্স করবা, ট্রাই করবো ওই টাইমলাইনের মধ্যে কাজগুলো করে ফেলা, ঠিক আছে? এবার দেখো, সেটা হলো ট্যাকটিক্যাল টাইমস। রমজান মাসে পড়াশোনা করতে গেলে আমাকে অবশ্যই বাকিদের চেয়ে যদি বেটার হইতে চায় আমাকে একটু ট্যাকটিক্যালি চিন্তা করতে হবে। কয়েকটা টাইম আছে যে টাইমে বাঙালি অন্যান্য সবাই টাইম ওয়েস্ট করে, কিন্তু আমি ওই টাইমটাকে ইউজ করতে পারবো নিজের কাজে। যেমন চিন্তা করো, প্রথম যে টাইমটা সবচেয়ে বেশি ওয়েস্ট করে বাঙালি সেটা হলো সেহরির পর থেকে। সেহরির সাথে সাথে ঘুম অনেক মানুষের ধরে না, তখন আমরা কী করি, স্ক্রল করি কয়টা পর্যন্ত, 7টা-8টা পর্যন্ত স্ক্রল করি, তারপর আবার ধুমছে 4 ঘন্টা ঘুম দিয়ে উঠি 12টার দিকে, ঠিক আছে? তো যদি আমি 4 ঘন্টা নাই ঘুমাবো এবং ওই টাইমে কিন্তু সেহরি করার পর আমার কিন্তু ভালো এনার্জি মোটামুটি আছে, তো সেক্ষেত্রে আমার সাজেশন হলো আমি কাজটা নিজে করতাম অ্যাডমিশন টাইমে, যখন সবাই রুমের মধ্যে যে ঘুমাই গেছে আমি টুকটুক করে পড়তেছি সূর্য না ওঠা পর্যন্ত, ঘুম না ধরা পর্যন্ত। তো সেহরির পরে মোটামুটি 2 আওয়ার্স টাইম তুমি বের করো টিল স্লিপ, ঘুম না ধরা পর্যন্ত। এই টাইমটাতে টাইনা পড়াশোনা করো, কেউ পড়বে না, তুমি পড়ো। এরপরে ইফতারের পর থেকে শরীরটা ভালো লাগতেছে না, সবাই অনলাইনে ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান, চলতেই আছে ইফতারের পরপর অনলাইন অ্যাক্টিভিটি বাদ দিয়ে দাও। সুন্দর মতো ইফতারের পরপর এনার্জি নাই, তারাবির আগে পর্যন্ত, ইফতারের আগে থেকে তারাবি পর্যন্ত মানুষজন কিন্তু ফোনই চালায় বা কিছু একটা করে। ওই টাইমটাতে এই যে ইফতার টু তারাবির টাইমটা লো এনার্জি টাইম হলেও এই টাইমটাতে একটা ইনক্লুড করে, এটাও কিন্তু একটা ট্যাকটিক্যাল টাইম। কিন্তু কারণ বাঙালি কামটা করবে না, টাইমটাতে পড়বে না, হুদায় টাইম ওয়েস্ট করবে। সো আমি তোমাকে দুইটা ট্যাকটিক্যাল টাইম প্লেসমেন্ট দেখাইলাম যেই টাইমটাতে তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে? আরেকটা টাইম হইতে পারে ইফতারের আগের 2 ঘন্টা, বাট আমি এই 2 ঘন্টা পড়াশোনা কখনো সাজেস্ট করবো না। এই টাইমটাতে আমি বলবো যে একটু ইবাদত বা অন্যান্য বাবা মাকে হেল্প করা বা টেবিলে ইফতার প্রিপারেশনে হেল্প করা, এগুলোতে একটু টাইম দাও। এত পড়াশোনা করে আসলে কোনো লাভ হবে না। এই 2 টাইম, এখানে যদি 2 ঘন্টা আর এখানে যদি 2 ঘন্টা পড়ো, 4 ঘন্টা বাকি মাইন্ডসেট চেয়ে বেশি পড়লে মেলা কিছু দুনিয়া ধ্বংস করে দেওয়া যায়, ঠিক আছে? 4 ঘন্টাও লাগবে না, তুমি যদি এক্সট্রা 2 ঘন্টাও পড়ো দিনে, বাকিদের চেয়ে অনেক আগায় যাবে। বাংলাদেশে এত পড়াশোনা কেউই করে না। এই ভিডিও যারা দেখতেছো তার মধ্যে হয়তো 1% মানুষজন এটা ফলো করবা, বাস্তবতা তো এইটাই। এখন আসো, সেটা হলো যখন আমরা স্কুল লাইফে পড়ি, এটা যদিও আমি এইচএসির ভিডিওতে বলি নাই, বাট স্কুল লাইফে আমি যখন পড়তাম, আমরা রোজা রাখে স্কুল গিয়েছি, প্রাইভেট পড়ছি, ফুটবল খেলছি, ঘন্টা ঘন্টা ইফতারির আগে টানে টুনে সেই ছিঁড়ে দৌড় ফুটবল নিয়ে, বাপরে বাপ, ওই এনার্জির 1/10 এনার্জি এখন নাই, মানে টাকা দিলেও অত জোরে দৌড়াইতে পারবো না, ঠিক আছে? তো বাস্তবতা এইটাই যে তোমরা অনেকে বাইরে খেলাধুলা করো, বিকালবেলা যাও, স্কুলে যাওয়া আসা করো, মানে অনেক কিছু তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আছে, হ্যাঁ? এবং মনে রাখবা, তুমি যদি তোমার কিন্তু যে খাবারটা সেহরির টাইমে খাইছো, রাতে খাইছো, ইফতারিতে খাইছো, ওই খাবার থেকেই তোমার এনার্জি হচ্ছে, দ্যাট ইস এ লিমিটেড অ্যামাউন্ট অফ এনার্জি। সো তুমি যদি তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ একদম প্রচুর খেলাধুলা করতেছো, প্রচুর স্কুলে যাচ্ছ, প্রচুর দৌড়াদৌড়ি করছো, প্রচুর আড্ডা দিচ্ছ, এগুলো যত অ্যাড করবা তত দিনের অন্যান্য টাইম থেকে, অন্যান্য টাস্ক থেকে এনার্জি কমবে। তো সেক্ষেত্রে তোমার ফিজিক্যাল এফোর্ট যেটা, এটা এই মান্থে একটু কম দিলে ভালো হয় যদি পড়াশোনা করতে চাও। আর যদি মনে হয় যে না এনজয় করবা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আর একটা ব্যাপার হইলো, এটা ছোটোবেলায় বলে দেই, আমাদের দেশের একটা খুব বাজে ট্রেডিশন হইলো যে একেবারে ভাজা পোড়া তৈলাক্ত খাবার খায় নষ্ট করে ফেলা, মানে একেবারে ইফতারির টাইমে 20 পদের বড়া নিয়ে বসছো তুমি, হ্যাঁ? দেখো তুমি সারাদিন খাও নাই, তোমার পেট কিন্তু ফাঁকা, এই অবস্থায় ডিরেক্ট বড়া মারলে কিন্তু ভাইয়া অ্যাসিডিটি হবে, এটা কিন্তু কখনো গুড কোনো প্র্যাকটিস না। তো সেক্ষেত্রে তৈলাক্ত খাবার, ভাজা খাবার, বিশেষ করে বাসায় বানানো, আমি একটা কথা খুব ভালো মতো শুনবা, বাসায় বানানো বড়া আর তোমার ওই যে পাশের গলিতে ভাজা বড়া, দুইটা আসমান জমিন তফাত আছে, তা কোয়ালিটি, ঠিক আছে?
বাসাটার টেস্ট যেমনই হোক, বাসাটা ভাজা খাইলেও তাও ক্ষতি কম। আর ওই ভাজছে কিন্তু একদম মনে করো টারের অয়েল দিয়ে। সো সাবধান, বাইরের খাবার অ্যাভয়েড করে বাসার হেলদি ফুডস খাওয়ার চেষ্টা করবা। ফল খাও, গোস্ত টোস্ত খাও, ভাত খাও, ভাজা পোড়া রাখো, সমস্যা নেই, ট্রেডিশনটা ফলো করো, কিন্তু জাস্ট ভাজা পোড়া খায় না। অ্যাজ এ বড় ভাই জাস্ট সাজেশন, বাচ্চাকালে এগুলা খাইতে মজা লাগে, বড় হইলে বুঝবা যে অ্যাসিডিটি ধরে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সব শেষে আমি কিছু কথাবার্তা বলি। স্কুল লাইফে ট্রাই করবা যে এই টাইমটাতে মোটামুটি হাই এনার্জি টাইমে স্কুলটা করে আসার, স্কুল করে আসে টেবিলে বসে সুন্দর মতো পড়াশোনা শুরু করবা। এবং অনলাইনের যে ক্লাসগুলা, যেমন আমাদের একাডেমিক প্রোগ্রাম তোমরা দেখতেছো 6 থেকে 10 পর্যন্ত, তোমরা কিন্তু অলরেডি অনেকে ক্লাস করতেছো, ম্যাটেরিয়ালস না পাইলে নক দিচ্ছ, ক্লাসগুলো না পাইলে নক দিচ্ছ, ভেরি গুড। তোমরা প্রায় কয়েক হাজার মানুষজন আসো আমাদের সাথে, দ্যাটস এ ভেরি গুড থিং। তো এই যে অনলাইন ক্লাসের পার্টটা কিন্তু নট দ্যাট এনার্জি ইন্টেন্সিভ। তো এইটাকে তুমি এই যে ইফতারির পরের টাইমটাতে বসে ক্লাসটা করতে পারো তারাবির আগে পর্যন্ত, ঠিক আছে? তো এটা তোমার এনার্জিটা সেভ করবে। শিডিউলিংগুলো এইভাবে করতে হবে। আর আরেকটা কথা হলো পুশ থ্রু ইট। দেখো, প্রথম 2-3 দিন রোজা রাখা কষ্ট হয়, তৃতীয় দিন থেকে জীবনে কষ্ট হয় না। প্রথম সর্বোচ্চ 3 দিন, অনেকের ক্ষেত্রে প্রথম 1 দিন কষ্ট হয়, তারপর থেকে পুরাটা ইজি হয়ে যায়। সো তোমাকে যদি রমজান মাসে বাকিদের থেকে আগে যেতে চাও, ইউ হ্যাভ টু পুশ থ্রু ইট। খারাপ লাগাটা কিছুক্ষণ মনে হয়, আরে পড়তে পড়তে খারাপ লাগছে, পড়া শুরু করো, দেখবা ঠিকই পারবা। এরকম কোনো কাজই তুমি করতেছো না যে পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছি কারণ আমি রোজা আছি, পড়তে যাই তুমি অজ্ঞান হবা না। সো ইটস আপ টু ইউ, হ্যাভ টু পুশ থ্রু ইট। সব শেষে কিছু কথা বলি। রমজান মাস আমরা যতই পড়াশোনা নিয়ে চিল্লাচিল্লি করি, রমজান মাস হলো ইবাদতের মাস। পারলে কোরআন শরীফ খতম দেওয়ার টার্গেট নাও। বাসায় আমাকে স্কুল লাইফে এসে হুজুর এসে পড়াইতো, আমরা কোরআন শরীফ খতম নিতাম। কোরআন শরীফ খতম দেওয়ার টার্গেট করো, বাসায় একজন হুজুর নাও, খতমে তারাবি অ্যাটেন্ড করো, রোজা রাখো, নামাজ পড়ো, যা করো, এনিথিং, ডু সামথিং টু স্যাটিসফাই ইয়োর সোল অ্যান্ড স্যাটিসফাই হিম। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হলো ফ্যামিলিকে একটু টাইম দাও। রমজান মাস বাসায় বসে ইফতারি করো, খাবার যেমনই হোক, খাবার প্রত্যেকের খাবার আসলে প্রত্যেক ফ্যামিলির ইফতার সেম হয় না, কারো ভালো হয় কারো খারাপ হয়। এই জন্য আমি বলি যে ছবি দেওয়াটা লেম, আমিও এককালে লেমগিরি করছি, বাট দরকার নেই, বাট স্টিল ধরো তুমি দিলা। তো এই যে ফ্যামিলির সাথে যে ইফতার করতে পারাটা, আমার এখন বয়স যথেষ্ট হয়েছে, আমি আমার প্রথম রমজান আমার ফ্যামিলির সাথে করতে পারবো না, বাস্তবতা এইটাই। এবং আমার ভাইও করতে পারতেছে না, কয়েক বছর পরে আমার বোনও হয়তো বা বাড়ি থেকে বের হয়ে যাবে। সো এই যে একটা সময় যে রমজান মাস একদম বাপ মা সবাই বাচ্চা কাচ্চা সবাই সহজে এই যে ইফতারিটা করো, এটা যে কতটা লুক্রেটিভ এবং এটা যে কতটা একটা লাইক আমি কি বলবো এক্সপেন্সিভ একটা জিনিস তুমি পাও, এত মূল্যবান একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি অ্যাট সাম এজ তোমার কাছে টাকা থাকবে, তুমি চাইলে ইন্টারকন্টিনেন্টাল থেকে 20,000 টাকা দামের জিলাপি এনে খাইতে পারবা, বাট ইউর ফ্যামিলি ওয়ন্ট বি উইথ ইউ, তুমি তোমার ফ্যামিলির সাথে বসে খাইতে পারবা না। সো তোমরা যারা স্কুলে পড়ো, আই এনভি ইউ গাইস। তোমার দাদা দাদি নানা নানি বাঁচে আছে, আত্মীয় স্বজন আছে, এলাকায় এলাকায় হয়তো বা ইফতারি তোমাকে দিতে যাইতে বলবে, খুব খুব লজ্জা লাগতো একটা সময় যে এই ইফতারি দিতে যাবো, ইফতারি দিতে আসবে। এই যে তুমি যখন এই কলোনিটাতে বিলং করো, যখন এই কাজগুলো ফ্যামিলির সাথে করো, এই জিনিসগুলো একটু এনজয় করো, এই জিনিসগুলো একটু মেমোরিতে রাখো, কাজ ভেরি সুন, বেশি না, উইথিন ম্যাক্সিমাম 5 ইয়ার্স তুমি এই জিনিসগুলা কি পরিমাণে মিস করবা তোমার কোনো আইডিয়াও নাই। ইউ গাইজ আর লিভিং এ ড্রিম লাইফ, তুমি তোমার লাইফের বেস্ট টাইম কাটাচ্ছ। হয়তোবা এই রমজানে কিছু মানুষজন তোমার লাইফে থাকবে যারা হয়তোবা নেক্সট রমজানও তুমি কোনো দিন তাদের সাথে জয়েন করতে পারবে না। সো রমজানের এই পবিত্র মাসটাকে একটু অনুভব করো, একটু পরিবারকে টাইম দাও, অলওয়েজ ফোনটা নিয়ে থাকিও না, ভেরি সুন ইউ উইল হ্যাভ টু লিভ এভরিথিং, বাট তুমি কখনো এই জায়গায় ব্যাক আসতে পারবে না। সকলের জন্য বেস্ট অফ লাক। এবং আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যারা এখনও এনরোল করো নাই, তুমি ভিডিওটা যেই দেখতেছো না কেন, গোটা বাংলাদেশের সবগুলা সাবজেক্ট একটা কোর্সে ওয়ান টাইম পেমেন্টে এক্সাম এবং লেকচার শিট সহ একটা প্রোগ্রামই আছে, ওয়ান স্টপ প্রোগ্রাম, তুমি যে ক্লাসে হও এনরোল করে ফেলো। সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।